আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কৃতজ্ঞতা সহ সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাতু সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদের গালি দেওয়া ফাসিকি, তার সাথে যুদ্ধ করা কুফরি। মুসলিম ব্যক্তি একে অপরকে যদি গালি দেয়, তাহলে সে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যায় স্বেচ্ছায়। মুসলিম ব্যক্তি একে অপরকে যদি গালি দেয়, তাহলে স্বেচ্ছায় সে রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যায়। মুসলিম একে অপর যদি পরস্পরের সাথে যুদ্ধ করে, তাহলে স্বেচ্ছায় সে কুফরি করল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সাবধান বাণী, যে সাবধান বাণী মুসলমানদের সাথে মিলে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মত, সত্তর আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, সত্তর আমার উম্মত মূর্তি পূজা করবে। তাই মূর্তি পূজকরা প্রকাশ্যে মূর্তি পূজা করে, কিন্তু যারা ইহুদি খ্রিস্টানদের নেতৃত্ব নির্বাচন পদ্ধতি, ইহুদি খ্রিস্টানদের বানানো, কাফিরদের বানানো নেতৃত্ব নির্বাচন পদ্ধতি, গণতন্ত্র তথা গণতন্ত্র, এটা হলো অদৃশ্য একটি মূর্তি পূজা, অদৃশ্য মূর্তি পূজা। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, গণতন্ত্র হলো অদৃশ্য মূর্তি পূজা। কেমনে? মূর্তি পূজকরা দৃশ্যমান প্রকাশ্যে মূর্তি পূজা করে, কিন্তু গণতন্ত্রপন্থী গরুতন্ত্রপন্থী লোকেরা স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করে। এটা একটি অদৃশ্য মূর্তি পূজার অকাট্য দলিল। তারা একে অপরকে গালি দেওয়াকে, একে অপর এর প্রতি মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোকে তারা নিজেদের উপর বাধ্যতামূলক কাজ বলে মনে করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানদের গালি দেওয়া, সে স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেছে। মুসলমানদেরকে গালি দেওয়া, সে স্বেচ্ছায় রাসূলের আনুগত্য থেকে বের হয়ে গেছে। এবং মুসলমানদের সাথে যুদ্ধ করা, পরস্পর হানাহানি মারামারিতে লিপ্ত হওয়া, এটা প্রকাশ্য কুফরি। এক্ষেত্রে কাফেররা সফল কাম। কাফেররা তারা রাষ্ট্রীয় নীতি, অর্থনীতি, জৈবিক নীতি দিয়ে
মুসলমানদেরকে আক্রান্ত করতে পেরেছে। মুসলমানরা কাফেরদের জৈবিক নীতিতে আক্রান্ত, পতাকাটে মুসলমানরা কাফেরদের অর্থনীতিতে আক্রান্ত। সুদের খপ্পরে নিমজ্জিত এমন কোনো পরিবার নেই যে পরিবার সুদের লেনদেন নেই। মুসলমানরা কাফেরদের, ইহুদি খ্রিস্টানদের রাজনীতিতে জর্জরিত, আক্রান্ত। তারা গণতন্ত্রকে আমানত মনে করে, গণতন্ত্রকে আমানত মনে করে, যেখানে অযোগ্য ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকে। অথচ ইসলামী নেতৃত্ব নির্বাচন পদ্ধতি হলো যোগ্য ব্যক্তি, ন্যায়বান ব্যক্তি পরামর্শের ভিত্তিতে কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত হবেন। সেখানে অন্যায়কারী, অযোগ্য, সন্ত্রাসী ব্যক্তি, ঋণ খেলাফি এরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ইসলামী নেতৃত্ব নির্বাচনে নেই। তাই আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করা, অদৃশ্য মূর্তি পূজা, গণতন্ত্র বর্জন করা, নেতৃত্ব নির্বাচনে যোগ্য ব্যক্তি, ন্যায়বান ব্যক্তি, যারা ঋণ নেয়নি, যারা 1 টাকাও যাদের ঋণ নেই, যারা ন্যায় করতে পারবে, যারা মানুষের টাকা লুণ্ঠন করবে না, তারাই কিন্তু অগ্রাধিকার প্রাপ্য। তাই আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করত আমাদের সার্বিক জীবন পরিচালনা করা। সাবধান হন মুসলিমরা, একে অপরের প্রতি তহমত দিবেন না, একে অপরের প্রতি মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না। নেতৃত্ব পাওয়ার জন্য মরিয়া হয়ে অপরের প্রতি মিথ্যা আরোপ করছেন কিনা একটু বিবেচনা করবেন, হিসাব নিকাশ করে কথা বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সংস্কারের পথে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।